রসুলের ভালোবাসায় তখন দোকানদারকে বললেন, দোকানদার এই সদাইগুলো নিয়ে নাও, আমাকে যুদ্ধের সরঞ্জামাদি দাও। এরপরে যখন তাই দেওয়া হলো, তিনি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছিলেন। লোকেরা দেখলো, হায় হায় রে, এই কালো মানুষটা মুখ বান্ধা এত সুন্দর করে যুদ্ধ করে যেদিকে যায় কুপকাত করে নিয়ে যায়। এবার শেষ পর্যন্ত তার ডান বাহুতে আঘাত প্রাপ্ত হয়ে যখন তরবারি চালাতে পারেন, আর একটা হাত দিয়ে ধরছেন, পিছন থেকে আক্রমণ করে তাকে যখন একেবারে দুর্বল করে দিয়েছে, রক্ত ঝরতে ঝরতে। এমন সময় যুদ্ধের শেষে আল্লাহ রসুল বললেন, আমার সাদ কোথায়? সে যে বিয়ে করতে গেছে, সাদ কোথায়? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুঁজতেছিলেন। সাহাবীরা কথা বলে, কোথায় সাদ? কানে শোনে, কিন্তু রক্ত এত ঝরেছে, কথা বলার শক্তি তার নাই। যখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সাদ, ওই মুহূর্তে সাদ ক্ষীণ কণ্ঠে আওয়াজ দিল, ইয়া রাসূলুল্লাহ, জীবনের শেষ মুহূর্তে বিয়ের কথা পর্যন্ত ভুলে গিয়ে জিহাদের ময়দানে শরীক হয়েছিলাম। নবীজির কাছে গেলেন, তখন সাদের প্রাণবায়ু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ নবী রুমালটা দিয়ে মুখ ঢাকলেন, একবার পিছনের দিকে তাকান। নবীজি আবার চোখের পানি ছাড়েন, আবার মুস্কি হাসি দেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝতে পারলাম না, আমাদের ভাই তার বিয়োগ ব্যথায় আমরা কান্দি আর আপনি হাসেন। নবীজি বললেন, তোমরা জানো না, শুনে রাখো, আমি হাসতেছিলাম এই জন্য যে, কারণ আমি লক্ষ্য করে দেখলাম আমার সাদ শহীদ হওয়ার কারণে আল্লাহ তাকে এত পছন্দ করেছে, যার কারণে আল্লাহর ওই আকাশের রহমতের ফেরেশতারা এসে তাকে গোসল দেওয়াইছে। আমি যখন পিছনের দিকে তাকালাম, লক্ষ্য করে দেখলাম তার জন্য হুরেরা, তার জন্য তাকে ওয়েলকাম জানাবার জন্য তার কাছে হাজির হয়ে গেছে। তারা তো জীবনের মায়া করে নাই, সময়ের চিন্তা ওইভাবে করে নাই, দিনের স্বার্থে তাদের পরীক্ষা দিতে হয়েছে। আল্লাহ পাক বলেন, আন্দোলনে যারা কর্মী হবে, দিন প্রতিষ্ঠার সাথে যাদের সম্পর্ক থাকবে, আল্লাহ পাক বলে তাদের জীবনে পরীক্ষা আসবেই। আল্লাহ কোরআনে সূরা বাকারায় বলে দিলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম, নিশ্চয়ই আমি তোমাদের পরীক্ষা করব, কিছুটা ভীতি দিয়া, কিছুটা ক্ষুধা দিয়া, দারিদ্রতা দিয়া, জান মালের ক্ষতি দিয়া তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব। যদি এই পরীক্ষায় পাশ করো, ধৈর্য ধারণ করতে পারো, আমি আল্লাহর তরফ থেকে তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। গত বছর এখানে এসেছিলাম মনে হয়, তাই না? সেখানে কোরআনের মর্যাদা নিয়ে কথা বলেছি। তো আজকে তো আবার অন্য সাবজেক্ট নেওয়া দরকার। আজকে আমার সাবজেক্ট হচ্ছে ইসলামওয়ালা বা ইসলামী আন্দোলনের কর্মীদের ত্যাগ ও কোরবানি। দিনের উপরে অবিচল থাকলে পরে তার উপরে বাধা, বিপদ, মুসিবত আসবে। ধৈর্যের সাথে সেটা মোকাবেলা করে সামনে আগাতে হবে। আল্লাহ পাক, আমি যে খুতবার ভিতরে একটি আয়াত পড়েছি, ওয়ামিনান নাসি মাইয়াশরি নাফসাহু বুতিগা মারদাতিল্লাহ, মানুষের মধ্যে এমন লোক রয়েছে যারা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য জান আর মাল উৎসর্গ করে। ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ, আমি আল্লাহ তাদের জন্য খুবই অনুগ্রহশীল। সুবহানাল্লাহ পড়েন। তাহলে জানের মালিক কে আর মালের মালিক আল্লাহ পাক। এই জন্য আমার নিজস্ব কিছু নাই, মাথা থেকে পা পর্যন্ত। আমার হাত, এটার মালিক আমি নই। আমার পা, এটার মালিক আমি নই। চোখ, কান, এগুলোর মালিক আমি নই। এগুলোর মালিক কে? এই জন্য যে আল্লাহ মালিক, সেই মালিকের নিয়ন্ত্রিত যেই রাস্তা আল্লাহ তাআলা দিয়েছেন, কোরআনুল কারীম তার সীমারেখা দিয়েছেন, কোন পথে চললে ভালো আর কোন পথে চললে মন্দ। এগুলো সংবিধানের মধ্যে সব আছে না নাই? আছে। হায়াত নামক জিন্দেগিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের
এই শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত যখন থেকে শরীয়ত ফরজ হয়েছে তখন থেকে একেবারে মৃত্যু পর্যন্ত সারা জীবন যা যা করেছে সবকিছুর হিসাব আল্লাহর কাছে দিতে হবে, ঠিক কিনা? এই জন্য ভালো করারও আপনার এখতিয়ার, মন্দ করার এখতিয়ার ইসলাম দেয় নাই। মনে রাখবেন, দুই কান্দে দুইজন লেখক আছে, কিরামান কাতিবিন, সম্মানিত লেখক দ্বয়, মানে দুই। তারা লিখতেছে আপনার আমল নামা, যদি ভালো করেন ভালো ডান সাইডে লিখতেছে, আর বাম সাইডে আছে যে মন্দ বদ আমল যেগুলো, এগুলো লিখতেছে। সম্মানিত ভাইরা, এই জন্য আমরা মানুষ, প্রত্যেকটা মানুষের দায়িত্ব হচ্ছে আল্লাহ পাক যে হুকুম করেছেন, যিনি স্রষ্টা, যিনি মনিব, যিনি মালিক, তার হুকুমের বাইরে যাওয়ার কোনো অধিকার ইসলাম দেয় নাই। আচ্ছা, এটা তো অর্থ বললাম। এখন এই আয়াতটা নাজিল হইল কেন, এর শানে নুজুল জানা দরকার, ঠিক না? শানে নুজুলটা হচ্ছে আল্লাহর রসূল যখন কাফের বেঈমানদের অত্যাচার যখন বেশি হয়ে গেছে, আল্লাহর নির্দেশে তিনি যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, রসূলের একজন সাহাবীর নাম হলো সুয়াইব। বলেন তো নাম কি? সুয়াইব রাদিয়াল্লাহু তাআলা। তিনি ব্যবসার উদ্দেশ্যে বাইরে ছিলেন। তিনি বাড়িতে আসার পরে জানলেন যে রসূল নাই, তিনি হিজরত করে চলে গেছে। তো রসূল প্রতি তাদের ভালোবাসা এমন ছিল, জীবনের সব থেকে বেশি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি ইমানদার না যে ব্যক্তি তার বাবা, তার ভাই, তার সন্তানাদি সবকিছুর চাইতে যতক্ষণ আমি রসূলকে বেশি ভালো না বাসবে, সে প্রকৃতপক্ষে ইমানদার নয়। এই সাহাবী রসূলের ভালোবাসা, রসূলের বিয়োগ ব্যথা সহ্য হচ্ছে না, যে আমি রসূলের কাছে যাব, যেখানে রসূল নাই সেখানে আমি থাকবো না। তিনি তখন বাড়ির সদস্যদের সাথে পরামর্শ করে, মাশওয়ারা করে তিনি রওনা হলেন। এদিকে আবু জেহেল, আবু লাহাব, বড় বড় নেতৃস্থানীয় লোকেরা যখন জানতে পেরেছে মুহাম্মদ হিজরত করে মদিনা চলে গেছে, তো মক্কায় থেকে যাতে কোনো কাফের মক্কায় থেকে যাতে তার দলের কোনো লোক যেতে না পারে, এখানটা গেলে তার সংখ্যা বৃদ্ধি হবে, যাতে যেতে না পারে, রাস্তায়, চেকপোস্টে, বিভিন্ন জায়গায় আত্মগোপন করে তারা ছিল এবং বলেছে যখন যাইতে থাকবে তখন তাকে ধরে নিয়ে আসবে, প্রয়োজনে পিটাবে, যেতে দেওয়া হবে না। তখন এই সাহাবী যখন রাত্রে রওনা হয়েছেন, কয়েকজন কাফের তারে ঘিরে ফেলেছে। আল্লাহ রাসূলের সাহাবী বললেন, তোমরা জানো আমি তীর চালাতে সক্ষম, তুনির ভিতরে যতক্ষণ পর্যন্ত আমার তীর আছে অতক্ষণ পর্যন্ত তোমরা আমার কেউ ক্ষতি করতে পারবে না। আমি তীর চালাবো, যদি তীর থেকে ব্যর্থ হয়ে যায়, যদি ফুরিয়ে যায়, তাহলে অবশ্যই আমার তরবারি আছে, তরবারি আঘাত দিয়ে তোমাদেরকে শায়েস্তা করব। তবে তোমাদের সাথে একটা মাশওয়ারা করা দরকার। মাশওয়ারা হচ্ছে, তোমরা জানো আমার অনেক টাকা পয়সা আছে, বাগান আছে, বাড়ি আছে, ঘর আছে, প্রয়োজনে তোমরা এগুলো নিয়ে নাও, বিনিময় আল্লাহ রসুলের দরবারে আমাকে যাওয়ার জন্য পথ ছেড়ে দাও। খুব ভালো করে বুঝবেন, কারণ আমার টাকা পয়সা, অর্থবিত্ত, বৈভব আছে, যা আছে সবই দিয়ে দিব, বিনিময় রসুলের দরবারে যাওয়ার জন্য রাস্তা ছেড়ে দাও। কাফেররা বলল, কেউ কেউ বলল ওকে ছেড়ে দেওয়ার টাকা পয়সাগুলো নেই, তেমন ওই সময় যেমন ঘুষখোর ছিল, এখনো সেই ঘুষখোর আছে না নাই? আমার মুসলমান ভাইরা, শেষ পর্যন্ত তারা অর্থ সম্পদ নিয়ে তারে যাবার জন্য সুযোগ করে দিল। এই সাহাবী যখন আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ করলেন, দেখা হয়ে গেল, নবীজি হাসলেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হাসতেছেন, আমি এত কষ্ট মুজাহাদা করে আমি আসলাম আর আপনি হাসতেছেন। ওই সময় নবীজি বললেন, আমি নবী, আমি নবুয়াতের চোখ দিয়ে যা দেখি তোমরা তা দেখো না, আমি যা জানি তোমরা জানো না। তবে তুমি যখন এত কষ্ট করে অর্থ সম্পদের বিনিময় আমি রসুলের ভালোবাসায় তুমি যখন মদিনায় চলে আসলে, তুমি এই মদিনায় পাড়া দেওয়ার আগেই
আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে কোরআনের আয়াত নাজিল করে আমারে আগেই জানিয়ে দিয়েছে। এইটা হলো এই আয়াত, অমিনান নাসি মাইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ। মানুষের মধ্যে এমন মানুষও আছে যারা কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর সন্তুষ্টির জন্য জান মাল উৎসর্গ করে। এই যে জান মালের উৎসর্গ করলেন, আমি চাবো না তখন দিয়েন নে, এটা জানা নিলাম আর কি। তিনি উৎসর্গ করলেন, কার জন্য করলেন? আল্লাহর জন্য করলেন। আল্লাহ বলেন আমি ওদের জন্য অনুগ্রহশীল, সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ যদি অনুগ্রহশীল হয়, ও বান্দা তো জান্নাত অবধারিত গেল। এটা শানে নুজুল গেল। এখন এর মূল সাবস্টেন্সটা কি? আয়াতের মূল ব্যাখ্যাটা কি? মূল বিষয়টা হচ্ছে যুগে যুগে কালে কালে দিন প্রতিষ্ঠার আন্দোলনে দীপ্ত কর্মীদেরকে বিভিন্ন সময়ে জান মাল ইজ্জত আবরুর পরীক্ষা দিতে হয়েছে। কখনো জেল হয়েছে, কখনো জুলম হয়েছে, কখনো অত্যাচার হয়েছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তার দিন প্রতিষ্ঠার আন্দোলনে যাদেরকে পছন্দ করেন তাদেরকে আল্লাহ বালা মুসিবত দেন। কথা বুঝছেন? দেখুন, যাদেরকে আল্লাহ দিন প্রতিষ্ঠার আন্দোলনে পছন্দ করেন তাদেরকে আল্লাহ পাক বালা মুসিবত দেন। এই এদের ত্যাগ আর তিতিক্ষা আর কোরবানি সম্পর্কেই আজকের আলোচনার বিষয়। তাহলে এর থেকে আজকে আমরা একটা শিক্ষা নিয়েও যেতে চাই যে আল্লাহ সৃষ্টি করেছেন, চলতে হবে আল্লাহর হুকুমে। যদি আপনি না চলেন, যেমন ধরেন একটা ঘোড়া যদি আপনি বেঁধে রাখেন, অথবা একটা গরু, আমরা কৃষক মানুষ, আমি যেহেতু আমি জানি গোসর দেয়, বলেন তো দেখি গোসর দেয় কেন? বলি গলায় রশি লাগায় গোসর দেয় যাতে অন্যের খেতে যাতে না যায়, ক্ষতি না করে, এই জন্য তো গোসর দেয়। তো আল্লাহ তাআলা ইসলামের রশি দিয়ে আমাদের গলায় লাগিয়ে দিয়েছেন যে এই সীমার মধ্যে যদি থাকো তাহলে তোমাকে খবরে দিবে না, জাহান্নামে দিবে না। আর সীমা অতিক্রম করলেই তোমাকে খবরে মানে জাহান্নামে দিবে। কথা ঠিক কিনা? এই জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য দুইটা শর্ত যদি অবলম্বন করতে পারি আল্লাহ জান্নাত দিবেন। সুবহানাল্লাহ বলেন। শর্ত কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফে বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুসুলা। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক ঈমানদারদেরকে কি সুন্দর করে আদর করে ডাক দিলেন। আমাদের মা বাপ যেমন আমাদের নাম ধরে ডাকে, এ নজরুল, আব্দুর রহমান, আব্দুর রহিম, কি সুন্দর করে আদরের সাথে নাম ধরে ডাকেন। ঈমানদারদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে নাম ধরে ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, হে আমার ঈমানদার বান্দা কোন, শুনে রাখো, 1 নম্বর তোমরা ঈমান আনো, আর 2 নম্বর হলো তোমরা নেক আমল করো। যদি এই দুটি শর্ত পূরণ করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতুল ফেরদাউস দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আপনারা বসছেন, এটা নেক আমল। ঈমান আনছেন কার উপরে? আল্লাহর উপরে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ছোটবেলায় মক্তবে আপনারা পড়েছেন, ঠিক কিনা? তার মানে ঈমান আনলাম আল্লাহর প্রতি, ঈমান আনলাম ফেরেশতাদের প্রতি, ঈমান আনলাম আসমানি কিতাব সমূহের প্রতি, আবার ঈমান আনলাম পরকালের প্রতি, ঈমান আনলাম তাকদীরের প্রতি, ভালো মন্দ করার ক্ষমতা কার? 6টা হলো ঈমানের স্তম্ভ। আমরা তো আগেই সাক্ষী দিয়েছি, এই যে ঈমানে মুফাসসাল পড়ি, আবার ঈমানে মুজমাল, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, এই যে আমরা পড়েছিলাম। আবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঈমানের মূল মন্ত্রগুলো আমরা যখন পড়েছি, রাসূল বলেছেন কোন মানুষ যদি উযু করে যদি কেউ উপরের দিকে তাকিয়ে একটা বার যদি সে যদি একবার যদি কালেমা শাহাদাত পড়ে, তাহলে কালেমা শাহাদাত তাকে আল্লাহর দরবারে সাক্ষী দিয়ে তারে জান্নাতে পৌঁছায় দিবে। যত পড়বেন তত মজা।
গুনাহ করবেন না কখনো, মনের ভুলেও করবেন না, স্বেচ্ছায় করবেন তো নয়। কারণ গুনাহ যদি আপনি করেন তাহলে বড় বড় নেকিও আপনার ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ঠিক না ভাই? ধরেন আপনাদের এই গ্রামের কেউ একটা 1 কোটি টাকা দিয়ে গাড়ি কিনে নিয়ে আসছে, ড্রাইভারকে বলল চলো যাই ঢাকায় যাবো, গাড়ি নিয়ে আসো। ড্রাইভার বলল না, গাড়ি নিয়ে যাওয়া যাবে না। কেন? পাংচার হয়ে গেছে চাকা, মানে পাম্প নাই। পাম্প দিলে নাই, খুব বেশি হলে 5-10 টাকা 50 টাকা লাগবে। তাহলে গাড়ি কিনছে 1 কোটি টাকা দিয়ে, 50 টাকার কারণে 1 কোটি টাকার গাড়ি অচল হয়ে গেল, ঠিক না? তো আপনি যদি আসমান থেকে জমিন পর্যন্ত এত পাহাড় পরিমাণ নেক আমলও যদি আপনি করেন, আর আপনি যদি সুস্থ মস্তিষ্কে সজ্ঞানে একটা গুনাহ করেন ইচ্ছা করে, তাহলে গাড়ি যেমন অকেজ হয়ে যায়, তাহলে ওই নেকিগুলো লা ইয়াহবাতান্না আমালাকুম, তোমার জীবনের নেক আমলগুলো নিষ্ফল হয়ে যায়, নিষ্কর্ম হয়ে যায়, হাবিতাত হয়ে যায়, সব নষ্ট হয়ে যায়। এই জন্য স্বেচ্ছায় কখনো গুনাহ করব না। আমাদের দেশে আমাদের অনেক মানুষ আছে যে আলেম ওলামাদেরকে খুব ভালো নজরে দেখে না, আছে না নাই? অথচ আলেমরা হচ্ছে রাসূলের ওয়ারিস। কার ওয়ারিস? বিশ্বাস করেন আলেমদের সম্মান করবেন, আল্লাহ আপনার মর্যাদা বাড়া দিবেন, অবশ্যই সম্মান করবেন। হাদিসে আসছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতু আহলুস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তা নামলাতু ফি হুজুরিহা ওয়া হাত্তাল হুত লা ইসাল্লুনা আলা মুআল্লিমান নাসিল খায়র। সুবহানাল্লাহ পড়েন। রাসূল বলেছেন আসমানে ফেরেশতারা, জমিনে যা আছে, পানির মাছ, পশু পাখি, সমুদ্রের মৎস্য পর্যন্ত আলেমদের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। আর এক শ্রেণীর মানুষ আছে আলেমদেরকে শাস্তি দিলেই যেন আনন্দ পায়। ধরো আয়না করে ঢুকাও, অমুক জায়গায় ঢুকাও। আমি রাজনীতি করতেছি না, এগুলো আপনারা জানেন। এই যে বক্তাদের কোরআন হাদিসের আলোচনা হয়, বাঞ্ছনীয় আমি মনে করি। এই জন্য আমার ভাইরা, কোরআন এবং হাদিস যে বিধান আল্লাহ পাক দিয়েছেন, এই অনুযায়ী মানুষের ইহকালীন কেমনে শান্তি আসতে পারে, পরকালীন জীবনে কেমনে সফলতা আসতে পারে, এই বিষয়গুলো কোরআনের মধ্যে নির্দেশনা আছে না নাই? আছে। এই জন্য আমাদের প্রত্যেকেরই মনে রাখবেন, সচেতন থাকবেন, আমার দ্বারা যেন গুনাহ না হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যখন দুনিয়ার জীবনে তুমি যখন আমল করবে, সেটা গুনাহ হোক আর নেকি হোক, বদ আমল হোক আর নেক আমল হোক, এটা তো আমি আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে সেটা লিখে রাখছি। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক বলেন, বান্দারে আপন কর্মের মানে নিজের কর্মের দুনিয়া যা করেছো, এটা রেকর্ডটা তুমি আজকে পড়ো, যে রেকর্ডটা লিখে রাখতেছে, রেকর্ড হচ্ছে। যে কথা বলতেছি এই কথাগুলো কিন্তু বের হওয়ার সাথে সাথে রেকর্ড হয়ে যাচ্ছে। আল্লাহ পাক বলেন, মা ইয়ালফিযু মিন কওলি ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা যেই কথাই বলে না কেন, সঙ্গে সঙ্গে রেকর্ড হয়ে যাচ্ছে। আল্লাহ পাক সেদিন বলবেন, আজকে তোমার আপন কর্মের রেকর্ডগুলো পড়ো, তুমি নিজেই যথেষ্ট। আল্লাহ পাক বলেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুইজন লেখক তাদের ডানে আর বামে বসে সব কিছু রেকর্ড করতেছে, সব লিখে রাখতেছে। তবে শুনে রাখো, আল্লাহ যেদিন তোমার সামনে তোমার গলার সাথে ঝুলায় দিবে আলা উনুকি, তোমার গৃহবস্থল এখানে যখন ঝুলায় দিবে, ওই সময় তুমি যখন দেখবে যে আমি গুনাহ করেছি, আমি মিথ্যা বলেছি, আমি সুদ খেয়েছি, আমি ঘুষ খেয়েছি, নিষিদ্ধ পানি পান করেছি, আমি ইসলামী আন্দোলনের নেতার কর্মীদেরকে, নিরপরাধ মানুষদেরকে মামলা দিয়া হামলা দিয়া আমি অন্যায় করে ফেলেছি, আমার ভাইরা, ওই মুহূর্তে বান্দা মিথ্যা কথা বলতে চাইবে, আল্লাহ এগুলো যে ফেরেশতা লিখেছে, আমি তো এই অন্যায় করি নাই। আল্লাহ পাক বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন।
আল্লাহু আকবার বলেন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ বলেন সেই দিন তোমার মুখটা বন্ধ করে দেব, স্টপ হয়ে যাবে, মুখ কথা বলতে পারবে না। তাশহাদু আরজুলুহুম, তোমার হাত পা কথা বলবে। সুবহানাল্লাহ বলেন। এখন আপনার শরীরে যদি একটু ময়লা লাগে, আপনি সাবান দিয়ে পরিষ্কার করছেন, শরীরের যত্ন করছেন, কিন্তু এই শরীরের চামড়াও আপনার বিপক্ষে সাক্ষী দিবে যদি আল্লাহর হুকুমের মধ্যে না চালান। এই চোখ দিয়া তো সবাইকে দেখা বৈধতা নাই, ঠিক না? সবকিছু কি আল্লাহ দেখার? যেমন বেগানা নারী বেগানা পুরুষের দিকে যদি কেউ তাকায় তাহলে এই চোখের জেনা হবে, আর কেউ যদি হাত দিয়ে ধরে হাতের জেনা হবে, পা দিয়ে যদি হেঁটে যায় পায়ের জেনা হয়। এরপরে যৌনতা নিয়া অশ্লীলতা নিয়ে যদি আলাপ আলোচনা করে তার জবান আর জিহ্বার জেনা হয়ে যাবে। চিন্তার জগতে যদি আনে তাহলে চিন্তার জেনা হবে। শুধুমাত্র নারী আর পুরুষ এক জায়গায় একত্রিত হইলেই যে জেনা হয় তা না, জেনার আরো অনেক পদ্ধতি আছে, ঠিক কিনা? এই জন্য জীবনের সব জায়গায় মাইনে চলবো, ইসলামকেই মাইনে চলবো। ইসলাম বাদ দিয়ে অন্য কোন মতাদর্শ আমাদের যদি জীবনে যদি আমরা নিজেরা লালন করি তাহলে পরকালে আল্লাহ রাসূল আমাদের পক্ষে সুপারিশ করবেন না। কথা বুঝতেছেন না? আচ্ছা, বিয়ে শাদী হয়, এঙ্গেজমেন্ট করা হয়, আংটি দেওয়া হয়, হয় না? আচ্ছা, আপনি কি জানেন এটা কোন নীতি? এটা হলো খ্রিস্টানদের নীতি। ইতিহাস পড়েন, এঙ্গেজমেন্ট করা এটা খ্রিস্টানদের নীতি। আজকে আমাদের মুসলমানদের মধ্যে এটা আছে না নাই? গেল গায়ে হলুদ দেওয়া, এটা হিন্দুদের নীতি। কোন নীতি? হিন্দুয়ানি সংস্কৃতি, এটা গায়ে হলুদ দেওয়া। আমরা দেই কেন? হিন্দুয়ানি সংস্কৃতি আমি লালন করব আর আমি উম্মত বলে দাবি করব, আর রাসূল আমাকে সুপারিশ করে জান্নাতে দিবেন। এত সহজ? যৌতুক আদায় করা হয় মুসলমানের মধ্যে। এই যৌতুকটা কোন নীতি বলেন? এটা হলো হারাম, সামাজিক নীতি হয়ে গেছে, ঠিক কিনা? যৌতুক হালাল না হারাম? এত আসতে পর বাপ দেহে মনে হইতেছে মনে হয় যৌতুক নিবেন, চাওয়াল পাল বিয়ে করতে। নিয়েন না, নিয়েন না, হারাম নিয়েন না। হারাম দিয়ে জীবন গঠন করবেন না। শুরুতে সূচনায় হারাম যদি ঢুকে যায় তাহলে আপনার মাধ্যমে যে সন্তানাদি আসবে কখনো আপনার প্রতি শ্রদ্ধাশীল হবে না। আপনি যেমন আল্লাহর হুকুম পালন করলেন না, আপনার সন্তানগুলো আপনার হুকুম পালন করবে না, 100% শিওর। মুসলমান ভাইরা আমার কথাটা ভালো করে বুঝবেন। এরপরে আমাদের দেশে জাঁকজমকপূর্ণ লাইটিং করে রং বেরঙের বাতি দিয়া আনন্দ ফুর্তি করা হয় বিয়ে শাদীর মধ্যে। আমাদের দেখা যায় যে সভা শান্তির মধ্যেও এইদিকে 1 মাইল, ওদিকে 1 মাইল, ওদিকে 1 মাইল, ওদিকে 1 মাইল, ওই যে লাল নীল ঝকম ঝাঁকামাকা এইরকম মানে লাইটিং, ওই রকম করার বৈধতা শরীয়ত দেয় নাই, এটা অপচয়। সুতরাং আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, জাঁকজমকপূর্ণ লাইটিং এটা লোক দেখাবার একটা নীতি। আল্লাহর উদ্দেশ্য যদি না হয়, এই আপনার বসা যদি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে না হয়, এই বসাটাও ব্যর্থতায় পর্যবেসিত হবে। আমি বক্তা কথা বলতেছি, এটা যদি আমার ইখলাস না থাকে, যদি শুধু একটাই টার্গেট থাকে আমি ওয়াজ করতেছি টাকা পাবো, তাহলে আমার কথা বলার কোনো অধিকার নাই। কারণ দ্বীনের স্বার্থে আল্লাহর রাস্তে হতে হবে, ঠিক কিনা? তবে সে মানুষ হেদায়েত হবে। আমাদের দেশে কদম বসি আছে না নাই? কদম বসি করে, এটা কোন নীতি? এটা হলো বেদাত, যেটা ইসলামের নাই, নতুন করে চালু করাই বেদাত। কদম বসি করবেন না। আবার 200-300 মানুষ নিয়ে, বরযাত্রী নিয়ে মিয়ার বাবার বাড়ি যাওয়া লাগবে। কোন হাদিসে পাইছেন আপনি? যত পারেন আপনি খাওয়ান, আপনি 300 মানুষ নিয়ে ঘটা করে এত মানুষ নিয়ে তাকে, এটা সবচেয়ে জুলুম নীতি, তাকে জুলুম দেওয়া হলো। কথা ঠিক কিনা? আর জালেমদেরকে আল্লাহ পছন্দ করেন, এটা ভালো করে মনে রাখবেন। মুসলমান ভাইরা আমার দেশে আর একটা ভুল হয়, আমরা মুসলমান মহারানা যখন ধরে, বিরাট অঙ্কের মহারানা ধরে, 5 লাখ টাকা 10 লাখ টাকা, কিন্তু ধরে ঠিকই, কিন্তু অন্তরের ভিতরে পরিশোধের চিন্তা নাই। তাহলে এই ধরার মধ্যে আপনার কি লাভ হলো আমার ভাইরা? এটা হলো সবচাইতে মুনাফিক নীতি। আর এই নীতির মধ্যে যদি আপনার জীবন পরিচালনা হয়, আল্লাহর দরবারে আপনার কোনো নেক আমল কবুল হবে না। মুসলমান ভাইরা আমার, এই জন্য জীবনে যা গুনাহ করেছি
আর করব না, এই গুনার মধ্যে আমি থাকবো না। গুনাহ থেকে আমাদের জীবনটা সুন্দর করতে হবে। কারণ হলো এই মানুষগুলো যেখানে বসে আছেন কোরআনের মজমায়, বিশ্বাস করেন ভাইরা, এই মানুষগুলোর এই যে সুন্দর শরীর, ফিজিক্যাল স্ট্রাকচার, বডি ল্যাঙ্গুয়েজ, এগুলো এক সময় থাকবে না। মৃত্যুর পরে 3 দিন পরে আপনার শরীরের হাতের মধ্যে নখগুলো একা আলটিমেটলি খসে পড়ে যাবে। কবরে যখন আপনাকে দিয়ে আসবে 3 দিন পরে আপনার নখগুলো খসে যাবে। 4 দিন পরে আপনার চুল আর দেহের যত পশম আছে সবগুলো সেখানে খসে পড়ে যাবে। 5 দিন পর মগজগুলো বিগলিত হয়ে সবকিছু নাক দিয়ে মুখ দিয়ে বেরিয়ে পড়বে। 6 দিন পরে পেটের ভিতরে যা আছে সবগুলোই বেরিয়ে পড়বে। আর 7 দিন পরে হাড্ডি ছাড়া ওই কবরের মধ্যে আর কিছুই পাওয়া যাবে না। অথচ এই মানুষগুলো কত অহংকার করে, আত্মম্বরিকতা করে, দাম্ভিকতা করে, মারামারি করে, খুনাখুনি করে, জমিনে ঠেলাঠেলি করে, আইন নিয়ে ঠেলাঠেলি করে। মানুষ যদি একটু উপরে করে চিন্তা তার মগজের মধ্যে থাকতো। আরে আমার ভাইরা, আল্লাহ নবীর কাছে একবার যখন একটা সময় জিবরাইল ফেরেশতার আগমন হলো, জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এরিয়ার মধ্যে কেউ মারা গেছে নাকি? নবীজি বললেন, না, কই, আমার তো জানা নাই। কয় ঠিক আছে, আমি একটু তথ্য নিয়ে দেখি। যে আমার এক সাহাবী অসুস্থ ছিলেন, সেই সাহাবীর নাম হলো সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি তথ্য নিয়ে নেই। নবীজি চলে গেলেন সাদের বাড়ি, পিছনে তার সাহাবীরাও চলে গেলেন। যখন নবীজির আগমন হলো, ওই ঘরের মধ্যে থেকে সব বাড়ির মধ্যে যারা ছিল তারা সবাই বেরিয়ে গেল। নবীজি ভিতরে প্রবেশ করলেন। ওই সময় শুধুমাত্র সাদের লাশটাই ছিল পড়ে, মাইয়াতের সেই লাশটা পড়েছিল। নবীজি যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, নবীজি মনে হয় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিড় ঠেলে যেভাবে মানুষ যায়, নবীজি ওইভাবে রওনা ভিতরে গেলেন। এরপরে ঘেমে গেলেন, রুমাল দিয়ে বারবার মুখটা মুছতেছিলেন। এরপরে বের হয়ে আসলেন, জিবরাইলকে বললেন, হ্যাঁ জিবরাইল, আমার সাহাবী চলে গেছে। একজন সাহাবী ডাকতে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, বিষয়টা বুঝতে পারলাম না। কয় কেন? কয় আপনি যখন ঘরের মধ্যে গেলেন, সেই ঘরের মধ্যে কেউ ছিল না, শুধুমাত্র আপনার সেই সাহাবী, তার লাশটাই, মৃত্যু লাশটাই ছিল। আপনি মনে হয় ভিড় ঠেলে যাচ্ছিলেন, মনে হয় অসংখ্য মানুষ ঘরের মধ্যে আছে। নবীজি বললেন, সাহাবীরা, আমি নবী, আমি নবুয়তের চোখ দিয়ে যা দেখি তোমরা তা দেখো না, আর আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। তবে শুনে রাখো, এই সাদের মৃত্যুতে আমি নবুয়তের চোখ দিয়ে দেখলাম আল্লাহ রব্বুল আলামিনের অসংখ্য রহমতের ফেরেশতারা এই ঘরের মধ্যে এসে ভিড় করেছে। অসংখ্য মানুষ আল্লাহর রহমতের ফেরেশতারা দেখার জন্য ঘরের মধ্যে এত ভিড় করেছে। এই জন্য আমি গোড়ালিটা উঁচু করে আঙ্গুলের উপরে ভর করে ভিতরে প্রবেশ করলাম, যাতে আমার পদাঘাত কোন ফেরেশতার গায়ে না লাগে। সুবহানাল্লাহ পড়েন। নিজে গোসল দেওয়ালেন, জানাজার ইমামতি করলেন। একবার এদিক যায়, একবার ওদিক যাবো, উপরের দিকে তাকায়, এত অসংখ্য মানুষের আগমন। কিন্তু এইগুলো মানুষ না, ওইগুলো আল্লাহর ফেরেশতা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর ফেরেশতা। নবীজি কবরে নামলেন, দোয়াও করলেন। বিশ্বাস করেন, লাশ যখন কাঁধে তুলতেছিলেন, সাহাবীরা বললেন একবারে হালকা, মনে হয় মুনাফিক হয়ে গেছে। হালকা, এই জন্য এত হালকা, মনে হয় মুনাফিক হয়ে গেছে। রাসূল বললেন, সাবধান, এমন কথা বলো না যে মুনাফিক হয়ে গেছে। কারণ এই সাদের প্রতি আল্লাহ এত রাজি আর খুশি হয়েছেন, তোমরা শুধুমাত্র খাটনিটা ধরেছো। আর যেই লোকটার ফিজিক্যাল স্ট্রাকচার, বডি এবং স্টল ফিগার একজন মানুষ ছিল, বুড়ি ছিল, মেদ বুড়ি ছিল, উনি ওজন সম্পূর্ণ কিন্তু পাতলা মনে হয়েছে কেন তোমরা তা জানো না। আমি নিজে নবুয়তের চোখ দিয়ে দেখেছি, সাদের লাশ উপর থেকে আল্লাহর ফেরেশতারা টান দিয়ে বহন করে নিয়ে কবরস্থানের দিকে যাচ্ছে। সুবহানাল্লাহ। এই জন্য নেককার হইলে, কোন মানুষ যদি নেককার হয়, বিশ্বাস করেন সেই মানুষটার জন্য আল্লাহর ফেরেশতার আগমন হয়, দোয়া হয়। সুবহানাল্লাহ বলেন। যারা এত নেককার ছিল, দেখেন আবু বকরের মতো মানুষ বলতেন, ইয়া লাইতানি কুনতু শাজার, হায় দুর্ভাগ্য, গাছের পাতা যদি আমি হইতাম, তাহলে গাছের পাতা বোটাচ্যুত হয়ে পড়ে যেত, হয় পশু পাখি খেয়ে ফেলতো, না হয়তো জ্বালানি কাজে ব্যবহার হইতো।
আমার কোনো হিসাব লাগতো না। ইয়া লাইতানি কুনতু তুরাবা, যদি আমি মাটি হয়ে যেতাম। ইয়া লাইতানি ওয়াদ্দাবতু লিহায়াতি, আমি আমার হায়াত নামক জিন্দেগিতে যদি নেক আমলগুলো যদি পাঠায়া দিতাম কতই না ভালো হইতো। ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা, হায় দুর্ভাগ্য আমার, দুনিয়ার জীবনে যদি আল্লাহ রাসূলের আনুগত্য করতাম তাহলে আজকে জাহান্নামে আসা লাগতো না। সেই দিন হাজারবার আফসোস করে কোনো কাজে হবে? অসম্ভব হবে না। এজন্য দুনিয়ার লোভ বাদ দিতে হবে, দুনিয়ার লোভটা ছেড়ে দিতে হবে। আপনি পরকালের চিন্তা মগজে ঢুকান। তাফাক্কুর সাআ খায়রুম মিন ইবাদাতি 60 সানা। একটা ঘন্টা যদি পরকাল নিয়া, আখিরাত নিয়া, কবর নিয়া চিন্তা করেন, 6-10 কে 60 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মানুষের চিন্তা আসে না, চিন্তা যদি আসলে এই মাহফিল এখন বইরা যেত এখান দিয়ে। কোরআনের প্রতি দরদ নাই, মানুষের মহব্বত নাই। আমি নিজে হাদিসে পড়েছি, আল কোরআন শাফিউন মুশাফফা, কোরআনের সুপারিশ সবথেকে বেশি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে। নবী রাসূল ফেরেশতার চাইতেও কোরআনের সুপারিশ আল্লাহ বেশি গ্রহণ করবেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু কোরআনের কাছে যত আসবে আল্লাহর সাথে তত মহব্বত হবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বেশি লোভ করলে যা হয়, কিতাবের মধ্যে দেখলাম, গতকালকে পড়তে পড়তে এক জায়গায় পাইলাম, 2 ভাই, তার বাবা ছিল অত্যন্ত একজন বুজুর্গ মানুষ। সেই মানুষটা দুনিয়া থেকে বিদায় হয়ে পড়ে তার 2টি সন্তানও বেশ ভালো মনের বুজুর্গ মানের মানুষ ছিলেন। কিন্তু এই 2 ভাই যখন এক দেশে সফর করবার জন্য বের হয়েছে, এরপরে একটা জায়গায় যখন তিনি অবস্থান করছেন, তাঁবু গাড়লেন সেখানে থাকার জন্য, তারপরে আবার 2-1 দিন থেকে চলে যাবেন। আগে তো বিমান ছিল না, আগে তো বাস ছিল না, গাড়ি ছিল না। আমার ভাইরা উটের মরু জাহাজ যেটাকে বলা হয়, সেটা উট ছিল, মরুর জাহাজ, ঘোড়া ছিল। আমার ভাইরা এক পর্যায়ে যাইতে যাইতে সেই জায়গায় গাছের নিচে একটা তাঁবু করে সেখানে থাকা শুরু করলেন। সকালবেলা লক্ষ্য করে দেখলেন গাছের নিচের থেকে একটা বিষাক্ত অজগর, বিষাক্ত বিষধর সাপ বের হয়েছে। সাপের মাথায় মুখের মধ্যে একটা স্বর্ণের টুকরা দেখা যায়। এই স্বর্ণের টুকরা ভিতর থেকে বের হয়ে যখন তার সামনে দিয়ে গেল, মুসলমান ভাইরা আমার, 2 ভাই এতই খুশি হয়ে গেল যে আজকে আমাদের কাজ হয়ে গেছে। এই যে স্বর্ণ, যে মূল্যবান স্বর্ণ আমরা পেলাম। পরের দিন সকালে আর একটা যখন মুখে করে এনে দিয়ে গেল, তখন 2 ভাইয়ের মধ্যে মাশওয়ারা শুরু হলো, এই জায়গায় গর্ত খনন করি আমরা। গর্ত খনন করে অন্তত সাপটাকে মেরে ফেলে দিয়া এখানে মনে হয় স্বর্ণের একটা খনি আছে, এটা বের করে নিয়ে যাই আমরা। এই চিন্তা করে যখন 2 ভাই যখন সাবল, আমার বাইরে যে কোনো পদ্ধতিতে যখন ওই জায়গায় মাটি খনন শুরু হয়ে গেল, লক্ষ্য করে দেখা গেল সাপটা যখন বের হয়ে ফসকায়, ওই মুহূর্তে সে আঘাত দিয়ে তার মাথায় একটু আঘাত দিল, ভিতরে চলে গেল সাপটা। আমার মুসলমান ভাইরা, আরো কিছুক্ষণ পর সাপটা যখন বেরিয়ে আসলো, এত ভয়ঙ্কর মূর্তি ধারণ করে, যখন মাথা উঁচু করে ফস করছে, কিন্তু মাথার উপরে পট্টি বান্ধা ছিল ওই যে আঘাত পাওয়ার পরে। তারপরে যখন যেই লোকটা আঘাত দিয়েছিল তারে ধ্বংস করলো, সাথে সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আর একজন যিনি গর্ত খনন করতে চায় নাই, বলেছেন যে ভাইজান গর্ত খনন কেন করবা, সে তো একটা একটা করে আমাদের দিতেছে, এর উপরে ধৈর্য ধারণ করা দরকার আমাদের। কয় না না না, তা করবো না। এই জন্য আমার মুসলমান ভাইরা, এই জন্য ওই ভাই ডাক দেয়, বলতেছেন আসলে এটা আমার নিয়ত ছিল না। কয় না না, বরং তোমার অর্থের প্রতি লোভ এসে গেছে যে আমরা হয়তো ক্ষতি করতে পারবে, আবার এই চিন্তা চেতনা তোমার গ্রহ করতে পারে, এই জন্য তোমারও রাখবো না। তাকেও দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। আমার মুসলমান ভাইরা রে, আসলে লোভের কারণে পাপ, আর পাপে যে মৃত্যু হয় এটা হলো তার প্রমাণ। এরপরে কারণ ওই সাপটা যে বেরিয়েছিল, ওই সাপটার সাপ ওটা দুনিয়ার সাধারণ সাপ না, এটা ছিল একটা জিন। কারণ নেককার বান্দার সন্তানগুলো জিনের সফরে বের হয়েছিলেন, এই জন্য স্বর্ণ দিয়া তাকে অর্থ সম্পদ বাড়ায়া দিয়া দিনের সাহায্য করার লক্ষ্য আর উদ্দেশ্য তার ছিল, লোভের কারণে তা হয়ে যায় নাই। কেন লোভ করবে আমার মুসলমান ভাইরা, আমার বাবাজিরা? এই জন্য লোভ করা যাবে না। খুব খেয়াল করেন, ভালো করে কথাটা বুঝবেন।
সাহাবায়ে কেরামের জীবনী দেখেন। হযরত সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কালো সাহাবী ছিলেন। খুব মজার কথা শোনেন, এমনই কালো সাহাবী ছিলেন, সেই সাহাবীর বিয়ের প্রয়োজন কিন্তু চেহারা ভালো না, সেই জন্য তার সাথে বিয়েও দেয় না। নবীজিকে বললেন, হুজুর আমার তো বিয়ের প্রয়োজন কিন্তু আমার সাথে কেউ বিয়ে দেয় না, এখন কি করা যায়? ওই মুহূর্তে নবীজি একটা চিঠি লিখলেন। তৎকালীন একজন ধনী সাহাবী ছিলেন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার চিঠি লিখলেন, তোমার যে সন্তান আছে, মেয়ে আছে, আমার পাঠানো বরের সাথে বিয়া দিও। খুব ভালো করে বোঝেন। এরপরে যখন সেই চিঠি নিয়ে আনন্দের সাথে রাস্তা অতিক্রম করতেছিলেন, কারণ তার দিলের মধ্যে রঙিন কল্পনা আঁকতেছিল, আজকে আমার বাসর সাজ্য হবে, তাও সবচেয়ে ধনী মানুষের মেয়ে, অনিন্দনীয় সুন্দরী মেয়ে, তার সাথে আমার বাসর হবে, আমার সৌভাগ্যের বিষয়। ঠিক আছে, আমি যাই। আনন্দের সাথে যাচ্ছিলেন এবং সেই জায়গায় গেলেন। যাওয়ার পরে যখন বাড়িওয়ালাকে ডাকলেন, বাড়ির বাইরে বের হলেন, চিঠিটা তার হাতের মধ্যে দিলেন মেয়ের বাবার কাছে। ওই সাহাবী একবার চিঠির দিকে তাকান, একবার ওই সাদে সালমির দিকে তাকান, আবার চিঠির দিকে তাকান, আবার ওই সাদে সালমি চিঠি বহন করে যিনি নিয়ে গেছেন তার দিকে তাকান। রাসূল লিখেছেন, আমি পাঠিয়ে দিলাম যে এটা বর নির্বাচন করে পাঠিয়ে দিলাম তোমার মেয়ের জন্য, তার সাথে মেয়েটা বিয়ে দিও। একবার চিঠির দিকে তাকান, আর চিন্তা করেন চিঠি লিখেছে স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ। যদিও অমান্য করি তাহলে রাসূলের ভালোবাসা থাকে না। আবার যদি এই কালো কুচ্ছিত ছেলেটার সাথে যদি বিয়ে দেই তাহলে তো আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাবে। না না, এটা কি করা হয়? চিন্তা করে বললেন, অপেক্ষা করো, আমি আমার মেয়ের মতামত নিয়ে আসি। এরপরে যখন বাড়ির ভিতরে গেলেন, দেখলেন যে মেয়েটা ঘরের মধ্যে কান্না করছে। বাবা ডাকতে বলে, কেঁদো না মা, আমি তোমাকে বিয়ে দিয়ে জীবনটা নষ্ট করব না। কয়, বাবা এই জন্য তো কাঁদছি না। কয়, তাহলে কেন কাঁদো? কয়, আমি কাঁদতেছি এই জন্য যে, কারণ স্বয়ং আল্লাহ রসুল আমার জন্য বর নির্বাচন করেছেন। আল্লাহ রসুল কর্তৃক নির্বাচিত বরকে যদি আপনি ফিরিয়ে দেন তাহলে আমার সৌভাগ্যের জীবনে এটা হবে না, কারণ আমার রসুল পাঠিয়েছেন যাকে, আমি তার সাথে বিবাহ বসতে চাই। আমার মুসলমান ভাইরা রাজি হয়ে গেল, যেহেতু দরিদ্র মানুষ। এবার সাহাবী কিছু টাকা দিয়ে, পয়সা দিয়ে বললেন, যাও বাজার করো, আজকে তোমার বাসর রাত। আনন্দের সাথে বাজারে গেলেন, যা যা প্রয়োজন তিনি যখন ক্রয় করলেন। এমন সময় কে যেন রে আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে, কে যেন বলছে যে আল্লাহ রসুল জিহাদের আহ্বান করেছে, এই জিহাদে যারা শহীদ হবে তারা আল্লাহর জান্নাতে যাবে। আর দুহাকা আদ্দিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ আর জমিন সমতুল্য বিশাল বিস্তীর্ণ জান্নাতের অধিকারী হয়ে যাবে। একজন সাহাবী বলেন, বাহ বাহ। হুজুর বলেন, লিমা বাহ বাহ, কেন তুমি এই শব্দ উচ্চারণ করলে? ওই মুহূর্তে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন নাজের নিয়ামতপূর্ণ জান্নাতের কথা বললেন, আমার মন চাইলো আমি ওই জান্নাতের অধিকারী হয়ে যাই। নবীজি বলেন, ইন্নাকা মিন আহলিল জান্নাহ, বেশক তুমি আল্লাহর জান্নাতি হয়ে যাবে। সত্যি যখন এই সাহাবী যুদ্ধের ময়দানে চলে গেলেন, লক্ষ্য করে দেখলেন যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধ করতে শক্তির দরকার, দৌড়াতে শক্তি দরকার, তরবারি চালাতে শক্তির দরকার। সারাদিন পর্যন্ত খায় নাই, পকেটের ভিতরে কয়েকটা শুকনো খেজুর ছিল, এই খেজুরটা বের করে তিনি যখন খাবেন তারপরে যুদ্ধে যাবেন, চিন্তা করলেন, ইন্নাহু হায়াতান তাফিলা, এই খেজুর খাইতে দীর্ঘ সময় লাগবে, এই সময়টা আমি নেব না। ফারামা বিহিন্না ফিয়াদিহি, তার হাতের মধ্যে যে খেজুরটা ছিল দূরে ছুঁড়ে মারল। এরপরে জিহাদের ময়দানে গিয়ে অনেক কাফের বেঈমানকে খতম করে দিয়ে তিনি নিজের শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেলেন। আল্লাহু আকবার বলেন। এই সাহাবী সাদে সালমি যখন যুদ্ধের কথা কানে চলে গেল, রসুলের ভালোবাসায় তখন দোকানদারকে বললেন, দোকানদার এই সদাইগুলো নিয়ে নাও, আমাকে যুদ্ধের সরঞ্জামাদি দাও। এরপরে যখন তাই দেওয়া হলো, তিনি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছিলেন। লোকেরা দেখলো, হায় হায় রে, এই কালো মানুষটা মুখ বান্ধা এত সুন্দর করে যুদ্ধ করে যেদিকে যায় কুপকাত করে নিয়ে যায়। এবার শেষ পর্যন্ত তার ডান বাহুতে আঘাতপ্রাপ্ত হয়ে যখন তরবারি চালাতে পারেন, আর একটা হাত দিয়ে ধরছেন, পিছন থেকে আক্রমণ করে তাকে যখন একেবারে দুর্বল করে দিয়েছে, রক্ত ঝরতে ঝরতে। এমন সময় যুদ্ধের শেষে আল্লাহ রসুল বললেন, আমার সাদ কোথায়? সে যে
বিয়ে করতে গেছে। সাদ কোথায়? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুঁজতেছিলেন। সাহাবীরা কথা বলে কোথায় সাদ, কানে শোনে কিন্তু রক্ত এত জ্বলেছে কথা বলার শক্তি তার নাই। যখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার সাদ, ওই মুহূর্তে সাদ ক্ষীণ কণ্ঠে আওয়াজ দিল ইয়া রাসূলুল্লাহ, জীবনের শেষ মুহূর্তে বিয়ের কথা পর্যন্ত ভুলে গিয়ে জিহাদের ময়দানে শরীক হয়েছিলাম। নবীজি কাছে গেলেন, তখন সাদের প্রাণবায়ু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ নবী রুমালটা দিয়ে মুখ ঢাকলেন, একবার পিছনের দিকে তাকান। নবীজি আবার চোখের পানি ছাড়েন, আবার মুস্কি হাসি দেন। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝতে পারলাম না আমাদের ভাই তার বিয়োগ ব্যথায় আমরা কান্দি আর আপনি হাসেন। নবীজি বললেন তোমরা জানো না, শুনে রাখো, আমি হাসতেছিলাম এই জন্য যে কারণ আমি লক্ষ্য করে দেখলাম আমার স্যার শহীদ হওয়ার কারণে আল্লাহ তাকে এত পছন্দ করেছে, যার কারণে আল্লাহর ওই আকাশের রহমতের ফেরেশতারা এসে তাকে গোসল দেওয়াইছে। আমি যখন পিছনের দিকে তাকালাম, লক্ষ্য করে দেখলাম তার জন্য হুরেরা তার জন্য তাকে ওয়েলকাম জানাবার জন্য তার কাছে হাজির হয়ে গেছে। তারা তো জীবনের মায়া করে নাই, সময়ের চিন্তা ওইভাবে করে নাই, দিনের স্বার্থে তাদের পরীক্ষা দিতে হয়েছে। আল্লাহ পাক বলেন আন্দোলনে যারা কর্মী হবে, দিন প্রতিষ্ঠার সাথে যাদের সম্পর্ক থাকবে, আল্লাহ পাক বলেন তাদের জীবনে পরীক্ষা আসবেই। আল্লাহ কোরআনে সূরা বাকারায় বলে দিলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'ই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই আমি তোমাদেরকে পরীক্ষা করব, ওয়ালানাবলুওয়ান্নাকুম, নিশ্চয়ই আমি তোমাদের পরীক্ষা করব, কিছুটা ভীতি দিয়া, কিছুটা ক্ষুধা দিয়া, দারিদ্রতা দিয়া, জান মালের ক্ষতি দিয়া তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব। যদি এই পরীক্ষায় পাশ করো, ধৈর্য ধারণ করতে পারো, আমি আল্লাহর তরফ থেকে তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য যার জীবনে পরীক্ষা নাই তার জীবনে কোনো সফলতা নাই, ঠিক কিনা? যার জীবনে পরীক্ষা আছে তার সফলতা আছে। দুনিয়ার জিন্দেগিতে কত ওলামায়ে কেরাম কষ্ট করলো। আল্লামা তাইমিয়ার জীবনী দেখেন, কি কষ্ট জেলের মধ্যে করেছে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি দেখেন, এত বুজুর্গ মানুষ, তাকে পিঠ মুড়া দিয়ে 28 দিন বেঁধে রেখেছিল, দুই সাইডের হাড্ডি ডিসকানেক্টেড হয়ে গিয়েছিল। ইমাম আবু হানিফাকে বিস্ফোরক করে মারলো। এই বর্তমান সময়কালে বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, গোটা পৃথিবীতে কোরআনের পাখি হিসেবে পরিচিত ছিলেন আমার ভাইরা, তাকেও সেই জেলখানায় থেকে নিয়ে তাকেও বিষ প্রয়োগ করে ইনজেকশনের মাধ্যমে শেষ করে দেওয়া হয়েছে, ঠিক কিনা? কিন্তু ইমানদার যারা, তাদের জীবনে পরীক্ষা হবে, তারা বাতিলের কাছে মাথা নত করলে পরে তাদের দুনিয়ার পদও পাইতো, সম্মানিত হইতো, কিন্তু দুনিয়ার সম্মানের দিকে তাকায় নাই। তারা পরকালের অনন্তকাল জীবনে যাতে সুখ আর শান্তি হয় সেই পদ্ধতি অবলম্বন করেছে। নবী রাসূলের পদ্ধতি অবলম্বন যারাই করেছে তাদের জীবন সফলতায় পৌঁছে গেছে। আমরা মনে করি যে ঈমান আনছি, এই কথা বললে পরে আল্লাহ ছেড়ে দিব, জান্নাত দিব, অত সোজা। এই কথা আল্লাহ সূরা আনকাবুতে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। আল্লাহু আকবার বলেন। আহাসিবান নাসু, লোকেরা কি ধারণা করে আইয়ুতরাকু, তাকে ছেড়ে দেব, আইয়াকুলু আমান্না, আমি ঈমান আনছি এই কথা বললে কি আমি ছেড়ে দেব? লা ইফতানুন, আমি কি তাদের পরীক্ষা করব না? প্রশ্নবোধক চিহ্ন। তার মানে আল্লাহ পরীক্ষা করবেন। তারপরের আয়াতেই দেখেন আল্লাহ কি বলেন। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন কোরআনুল কারীমের মধ্যে, দেখো আমি তোমাদেরকে পরীক্ষা করব, শুনে রাখো।
পরীক্ষা করব কারা ঈমানের দাবিতে সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। এটা আমি আল্লাহ পাক পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম, তোমাদের মধ্যে দ্বীন কায়েমের জন্য মুজাহিদ কারা এ ব্যাপারে আমি আল্লাহ জেনে নিব। ওয়াস-সাবিরিনা নাবলুওয়া আখবারাকুম, এরপরে কারা দ্বীনের উপরে অবিচল ইস্তেকামাত ছিল এটা আমি আল্লাহ দেখব। ধরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, সাহাবায়ে কেরামের জীবন দেখেন, আল্লাহ রাসূলের মুখের কথাগুলো শুনে কিভাবে তারা দ্বীনের প্রতি তারা উদ্বুদ্ধ হয়েছেন। আপনারা শুনেছেন একজন চাচার বাড়িতে লালিত পালিত হচ্ছিলেন যার নাম হলো আব্দুল উজ্জা। আমার ভাইরা 20 থেকে 22 বছরের যুবক ছিলেন তিনি। এরপরে একদিন চাচাকে ডাক দিয়ে বললেন, ও চাচা, চাচা আমি একটা কথা বলতে চাই, আপনি শুনবেন নাকি? কয় বলো। বললেন, চাচা আমি মুহাম্মাদের মুখে যে কথাগুলো শুনেছি, এত সুন্দর অর্থপূর্ণ কথা তিনি বলে, আমার দিলটা তো নড়বড় হয়ে গেছে। কোরআনের আমার মনে হয় কালেমার আওয়াজটা যেন আমার ভিতরে ঢুকে আলোকিত হয়ে গেছে। কবি বলেন, তুজুসে সরকার হওয়া তুই কবি গারে যাতে থে দেখে কিয়া চিজ হায় হাম তো বলর যাতে থে নকশে তৌহিদি কা হর দিল ফর बैठा हमने জেরে খঞ্জর ভিয়ে সুনায়া পয়গাম হামনে। কবি বলেছেন, কি বলছেন দেখেন, যখন কালেমার অঙ্কনটা, কালেমার শাখাটা, কালেমার আওয়াজটা আমার ভিতরে যখন অঙ্কিত হয়, তখন সেই ব্যক্তি বাতিলের রক্তচক্ষু পরোয়া করে না। সুবহানাল্লাহ বলেন। ড্যাগারকে ভয় করে না, জেলকে ভয় করে না, জুলুমকে ভয় করে না। কোরআনের কালেমার পদ্ধতি যখন তার ভিতরে নকশাটা এঁকে যায়, তখন সে কোনো পরোয়া করে না। আল্লাহর দ্বীনের জন্য যত মুসিবত আসুক, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ, মুসিবত কখনো আসে না আল্লাহর নির্দেশ ছাড়া। ওয়া মান ইউমিন বিল্লাহ ইয়াহদি কলবা ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ পাক বলেন, মুসিবত দিয়া তার ঈমানকে পরীক্ষা করি। এইজন্য মুসলমানদেরকে যত আঘাত দিক, ভারত যতই ষড়যন্ত্র করুক, আমার মুসলমান ভাইরা আমেরিকার যতই ষড়যন্ত্র করুক, টুডে এন্ড টুমরো অপেক্ষা করো, দেখতে পারবে এক সময় আসবে গোটা পৃথিবী জুড়ে যখন কালেমার হাওয়া চালু হয়ে যাবে। কারণ প্রত্যেকটা দেশে মুসলমানদের রক্ত ঝরতেছে, সেই জমিনটা ইসলামের জন্য উর্বর হয়ে যাচ্ছে। এক সময় আসবে আমেরিকার হোয়াইট হাউসের উপরে আল্লাহর পতাকা উড়বে, দিল্লির নাম কেন আল্লাহর কালেমার পতাকা উঠবে। সেই জন্য মুসলমানদের যতই ব্যান্ডেড চাষ করুক, শ্বাসরুদ্ধ করুক, আগুনে পুড়িয়ে হত্যা করুক, গর্ভবতী নারীর পেট চিরে সন্তান বের করে পাথর দিয়ে আঘাত দিয়ে যতই মেরে ফেলে দিক, মুসলমানদের রক্ত কখনো বাতিলের সামনে নত করে দেয় না, বাতিলের সামনে মাথা নত করে না। এই মাথা শুধু আল্লাহর কাছেই নত হয়। আমি দুঃখ পাচ্ছি আপনাদের উপস্থিতি দেখে, আমি খুব লজ্জিত হচ্ছি। কোরআনে মজমায় কেন মানুষ আসতেছেন? আমি গতকালকে একটা হাদিস বললাম, বুখারী হাদিস, প্রতি 1999 জন জাহান্নামে যাবে আর একজন জান্নাতে যাবে। বুখারী হাদিস, রাসূল বলেছেন, আমি নিজে হাদিসটা পড়েছি। কত অসংখ্য মানুষ, অথচ কোরআনের মাহফিলের মানুষের অবস্থা, এইখানে তো সারা বছর মাহফিল হয় নাই, গত বছর আর এই বছর এখন হয়েছে। কেন বাড়িতে থেকে মাহফিলে আসতে বসতে ইচ্ছা হয় না? কোরআন শুনতে ইচ্ছা হয় না? তোমার যে মৃত্যু আল্লাহ দিয়েছেন, হায়াত মউত দিয়েছেন, এটা আল্লাহ পরীক্ষা করবার জন্য দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুব সংক্ষেপ করে নিয়ে আসতেছি, কালেকশন করব। আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, তিনি আমি আল্লাহ মৃত্যু আর জীবনের উদ্ভাবক। আমি পরীক্ষা করে দেখতে চাই আমলের দিক দিয়ে কারা উৎকৃষ্ট, এটা আমি আল্লাহ পরীক্ষা করতে চাই। যাই হোক আমার ভাইরা, ওই যে আব্দুল উজ্জা যখন বললেন আমি কালেমা পড়তে চাই, ভিতরটা নড়বড় হয়ে গেছে, মনে আসেনি আপনাদের? তিনি বললেন, তুমি যে কালেমা পড়বে তার পরিণাম কি হবে তুমি কি জানো? কয় কি হতে পারে? তিনি বললেন, পরিণাম হলো আমি যে তোমারে বাড়িঘর দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, সবগুলো ফেরত দিতে হবে।
তিনি বললেন আমি সবগুলো দিয়ে হলেও আমি কালেমা পড়বই, আমার দিলটা নরম হয়ে গেছে। তিনি বললেন নিয়ে নাও, সব নিয়ে লো। এরপরে বললেন তোমার গায়ে শরীরের উপরে যে জামাটা আছে এটাও আমার টাকা দিয়ে কেনা, এটাও তুমি দিয়ে দাও। এরপরে শরীর থেকে নিজের গায়ে থেকে জামাটা খুলে ছুঁড়ে মারলেন। কালেমার মোহব্বত কি পরিমাণ দেখেন। যখনই ছুঁড়ে মারলেন পিছন থেকে চাচা ডাক দেয়, বলে ভাতিজা রে তোর যে পরনে লুঙ্গি এটাও আমারে দিয়ে দে, এটা আমার টাকা দেখে না। সব কিছু দেওয়া যায় কিন্তু ইজ্জত খুলে রাখা সম্ভব হয় না, ঠিক কিনা? তিনি কালেমার জন্য এমন পাগল হয়ে গেলেন যার কারণে বললেন নেন আপনার লুঙ্গি দরকার নাই। লুঙ্গি খুলে ঢেল মারলেন আর দুই হাত দিয়া পিছনে এক হাত সামনে এক হাত দিয়ে ইজ্জত ঢেকে মায়ের দরজায় নক করলেন। মা ভিতর থেকে দেখে চোখ আড়াল করে বললেন বাবা তোমার এই অবস্থা কেমনে হলো? ছেলে ডাক দেয় বললেন মা আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই, এই জন্য চাচা আমার সব কেড়ে নিয়েছে, লুঙ্গিও নিয়েছে। আমি কি করতে চাই পারি? বললেন মা কিছু দাও যাতে করে ইজ্জত ঢাকা যায়। ঘরের মধ্যে একটা সেরা কম্বল ছিল, এটা দিয়ে দেওয়া হলো। এরপরে এই কম্বলটা ছিঁড়ে দুই ভাগ করে একটা কান্দে গায়ের উপরে দিলেন, আর একটা দিয়ে কোনো রকম ইজ্জত ডেকে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে তিনি চলে গেলেন মদিনায়। তিনি মসজিদে নববীতে বসলেন। রাসূল যখন হুজরা থেকে বের হলেন তখন এই সাহাবীর অবস্থা, এই লোকটার অবস্থা দেখে বললেন কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? বললেন আমি মক্কা থেকে এসেছি, আমি কালেমা পড়বো বলে আমার চাচা বাড়িঘর অর্থবিত্ত বৈভব সব কেড়ে নিয়েছে, এমনকি আমার পরনে লুঙ্গিটা পর্যন্ত নিয়েছে। পায় তোমার নাম কি? আমার নাম আব্দুল উজ্জা। রাসূল কালেমা পড়া দিয়ে বললেন আজকে থেকে আমি বিশ্ব নবী তোমার নাম দিয়া দিলাম আব্দুল্লাহ। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ভাইরা, এরপরে আব্দুল্লাহ জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, যার কারণে ডিস্টার্ব হয়। হযরত ওমর ইনফরমেশন দিলেন যে হুজুর এত জোরে তেলাওয়াত করে যার কারণে ডিস্টার্ব হয়। নবীজি বললেন তাকে আরো জোরে পড়তে দাও, কারণ ইসলাম কবুলের জন্য চরম মূল্য তারে দিতে হয়েছে, লুঙ্গিটাও আনতে পারে নাই। সুতরাং তার ব্যাপারে অভিযোগ দিও না। কিছুদিন পরে তবুকের অভিযান হলো। এবার যার যার মতো নবীজি আহ্বান করলেন টাকা লাগবে, পয়সা লাগবে, অর্থ লাগবে, সম্পদ লাগবে। এই মাদ্রাসা চালাইতে যেমন টাকা লাগে, পয়সা লাগে। আমার ভাইরা বললেন টাকা পয়সা দরকার। সাহাবীরা যে যা পারেন, কেউ অর্ধেক, কেউ 3 ভাগের 1 ভাগ। হযরত ওমর চিন্তা করলেন আমি জীবনে কখনো দানের প্রতিযোগিতায় আবু বকরের সাথে আমি তাকে হারাতে পারিনি, আজকে আবু বকর দরিদ্র হয়ে গেছে, আমি নিজে হারাবো। আমার ভাইরা এরপরে আব্দুল উজ্জা যিনি ছিলেন আব্দুল্লাহ বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো কিছুই আনতে পারি নাই, আমার পরনের লুঙ্গি আনতে পারি নাই, আমার মন চায় দিনের জন্য ইসলামের জন্য কিছু দান করি, কিন্তু আমার জীবনটাই যুদ্ধের ময়দানে দিয়া দিলাম। নবীজি বললেন একটা গাছের বাকল নিয়ে আসো। গাছের বাকল আনা হলো, হাতের মধ্যে লাগা দিয়া নবীজি দোয়া করলেন আল্লাহ আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য আমি হারাম করে দিলাম। আমার মুসলমান ভাইরা আব্দুল্লাহ কান্না শুরু করলেন, টাকা দিতে পারলাম না কিন্তু জীবন দিতে চাইলাম, তাও আপনি আবার হারাম করে দিলেন। নবীজি বললেন জ্বরেও যদি সাফার করে মারা যাও তুমি শহীদ হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার কথাটা দিল দিয়ে বুঝবেন। শেষ মুহূর্তে দেখা গেল সত্যি সত্যি 3 দিন পর্যন্ত জ্বরে বুকে দুনিয়াকে বিদায় হয়ে গেলেন। ভাইরা নবীজি তাকে দাফন করবার জন্য কবরে নেমেছেন, আর 2 জন লাশ বহন করে নিয়ে যাচ্ছে। একজন হলো আবু বকর আর একজন হলো ওমর। 2 জনই আশারায়ে মুবাশশিরিন সাহাবী, দুনিয়ার থেকে জান্নাতের টিকিট পেয়েছিলেন। এরপরে একজন বাতি উঁচু করে নিয়ে দাঁড়িয়ে আছেন, তিনি হলো হযরত বিলাল, আর একজন আব্দুল্লাহ ইবনে মাসউদ পাশে দাঁড়িয়ে বলতে হায় রে এই কবরের মধ্যে আব্দুল্লাহ না হইয়া আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ যদি হয়ে যেতাম কতই না ভালো হয়ে যেত। আবার মুসলমান ভাইরা এই জন্য তারা সম্পদের মায়া করে নাই, জীবনের মায়া করে নাই। আমাদের কি হলো? এই জন্য আল্লাহ পাক কুরআনুল কারীমের সূরা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন বান্দারে শুনে রাখো। আল্লাহ পাক বলেন ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান
তোমাদের কি হয়েছে? তোমরা আল্লাহর পথে যুদ্ধ করছো না। কে বলতেছে? তোমাদের কি হলো? আল্লাহর পথে যুদ্ধ করছো না, অথচ দুর্বল অক্ষম নারী পুরুষ, এরপরে শিশুরা চিৎকার করে বলেছে, আল্লাহর দরবারে বলেছে, কি বলেছে দেখেন, আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। আল্লাহু আকবার বলেন। তোমাদের রব আল্লাহ, আমার রব, জালিমদের এই অধ্যুষিত এলাকা থেকে আমাদের বের করে দেন, আমাদের জন্য ভালো একজন অভিভাবক বানায় দেন। আমার মুসলমান ভাইরা, সেই জন্য যতক্ষণ পর্যন্ত দেশে শিরিক আছে, বেদাত আছে, ইসলাম বিরোধী আছে, এগুলো মূল উৎপাটন করা লাগবে। এটা আমাদের দায়িত্ব। কে দিয়েছেন বলেন? আল্লাহ পাক বলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। ঈমানদারগণ, কাফেরদের সাথে লড়াই করো শেষ পর্যন্ত, ফিতনা আর ফাসাদ যতক্ষণ পর্যন্ত মূলোৎপাটিত না হবে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করো। ইয়াকুম 20 সাবিরু ইয়াগলিবু 200। ঈমানদার যদি 20 জন হয়, কাফেররা অস্ত্র নিয়ে 200 জন ঈমানদারের সামনে দাঁড়াতে পারবে না। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেন, মহান আল্লাহ মুমিনের জন্য জান আর মালের বিনিময়ে আল্লাহ তাদের জান্নাত দিয়ে দিবেন। এখন তো জান চাইতেছেন, এখন মাল চাইতেছি, দেন। আস-সাকিউ হাবিবুল্লাহ, যারা দান করে তারা আল্লাহর বন্ধু। করিবুম মিনাল জান্নাহ বাঈদুম মিনান নার, জান্নাতের নিকটে, জাহান্নাম থেকে দূরে। কোন ভাই আছেন মেহেরবানি করে আসেন।